হ্যালো এভরিওয়ান, তোমরা কে কে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ, আর যারা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলছি, তাদের এই অঙ্কটি দেখে গেলে তারা খুবই উপকৃত হবে। এই অঙ্কটি খুবই কম টাইমে এবং পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের জন্য খুব কম সময়ের মধ্যে কিভাবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে সেই ট্রিক অ্যান্ড ট্রিক্সটি বলবো। আহ, খুব সহজভাবে কম টাইমের মধ্যে করতে পারবে। এটা এসএসসি জিডির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর সেই কোশ্চেনটির অ্যান্সারটা সলিউশনটা করা যাক, চলো। তো সলিউশনটা দেখা যাক। দেখো এখানে টু 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 এর পাওয়ার হচ্ছে কত? 0। তাহলে আমরা দেখবে যারা মাধ্যমিকে ম্যাথে পড়েছো বা তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আরেকবার মনে করে দিতে চাই। মাধ্যমিকে এখানে লেখা ছিল a⁴ ইকুয়াল টু মানে কি 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে এই 2 এর পাওয়ারটা 0 যেহেতু, তাহলে 2 এর পাওয়ারটা 0 মানে কি? 0 মানে 1। এবার দেখো এখানে বলছে 2 এর পাওয়ার এখানে কি আছে? 1। হ্যাঁ, 2 এর পাওয়ার এখানে রয়েছে 1। তাহলে এই 2 এর পাওয়ারটা -1 রয়েছে। এই -1টা আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি 1/2। আমরা সবসময় মনে রাখবে, যদি কোনো সংখ্যার পাওয়ার, অর্থাৎ পাওয়ারকে যেটা এই মাথায় যেটা থাকবে ওটা যদি মাইনাস থাকে তাহলে 1/, সেই সংখ্যাটা হয়ে যাবে। তাহলে এখানে এখানে এই মানটাও তাহলে এই 2 এর মাথায় এখানে কি আছে? -1 রয়েছে পাওয়ারের। সে তাহলে এই মানটাও কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। আর এখানে 2 এর পাওয়ার কি আছে? 0। তাহলে এটাও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি লিখতে পারি? এই অঙ্কটা থেকে লিখতে পারি 2 এর পাওয়ার যেহেতু 0, সেজন্য আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 2 এর পাওয়ার 0 মানে আমরা কি লিখতে পারি? 1। তাহলে লিখবো 1। এবার মাঝে কি আছে? প্লাস আছে, এই জন্য প্লাসটি বসিয়ে দিলাম। আর এখানে আমরা কি বের করেছি? 2 এর পাওয়ার -1 মানে আমরা বের করেছি 1/2। তাহলে আমরা এখানে লিখবো 1/2। তারপর আবার এখানে কি লিখবো? এখানেও 2 এর পাওয়ার -1, সেজন্য আমরা এখানে লিখবো, আবার কি লিখবো? 1/2। এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। আর এখানে 2 এর পাওয়ার 0 মানে আমরা কি জানি? 2 এর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে 1 বসিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে কিছুই করব না, খুব সহজভাবে করব। দেখো এখানে তোমরা যে সরল করো সেইভাবে করব। সরলের যে অঙ্কগুলো করো, এখানে কি করব? এদের লসাগু কত? এখানে এদের একের নিচে কিছু নেই মানে কি আছে? আমরা জানি 1 থাকে, কিছু না থাকলে। তাহলে 2 আর 1 এর লসাগু কত হয়? 2। তাহলে কি করব? নিচেরটার সঙ্গে নিচেরটা ভাগ, আর ভাগ করে যে সংখ্যাটা হবে সেটার সঙ্গে উপরেরটা গুণ। তাহলে এখানে কি হবে? 1 এর সঙ্গে 2, 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 1 এ 2, প্লাস এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। সেজন্য সেই 1 এর সঙ্গে সেই 1, যে ভাগ করে যে সংখ্যাটি পেলাম 1, সেই 1 এর সঙ্গে উপরের 1 গুণ করলে কত হয়? 1। তাহলে এখানে কি বেরোলো? এখানে 2 + 1/2। এবার ঠিক সেম ভাবে নিচের সংখ্যাটাও করব। নিচের সংখ্যাটা কি হবে তাহলে? লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে নিচের সংখ্যাটা। তাহলে এখানে এদের লসাগু হলো 2। তাহলে এখান থেকে কি বেরোবে? 1 - 2। ঠিক আছে? 1 - 2টাকে এবার আমরা কি করব? এখান থেকে কিছুই না, এখানে কি আছে? 2 + 1 মানে কত? 3। 3/2 বাই এখানে কি হবে? এখানে একটা জিনিস মনে রাখবে, যদি সামনে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতে হয়, তাহলে কিন্তু তার আগে বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আগে বসে। তাহলে কি হবে? বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস বলবে, আমরা কি জানি কোনো কিছু যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেখানে কি থাকে? প্লাস থাকে। তাহলে এটা যদি প্লাস হয় আর এটা মাইনাস, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে -2 এর থেকে 1 চলে গেলে কত থাকে? 1 ডিভাইডেড বাই কত? 2। এবার এই ফর্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ফর্মটাকে তোমরা জানবে, এই এই সংখ্যাটা নিচের সংখ্যাটা উল্টে যায়। তার মানে অর্থাৎ 3/2 ইনটু এটা উল্টে গেলে কি হবে? উপরে 2 চলে যাবে আর নিচেই 1 আসবে। 1 মনে রাখবে, এখানে 1 মানে শুধু 1 না, এখানে মাইনাস রয়েছে, মাইনাসও বসে যাবে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব। 2 এর সঙ্গে 2 কেটে দিলে আমাদের কত থাকবে? 2 এর সঙ্গে 2 কেটে দিলে থাকবে 3/-1। এই সংখ্যাটি আমরা কি লিখতে পারি? যেহেতু জানো উপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে 1 থাকলে, তাহলে সেই সংখ্যাটিই হয়। অর্থাৎ আর কিন্তু চিহ্নটা থেকে যাবে। চিহ্ন কি থাকবে? 1 সরি, চিহ্ন থাকবে মাইনাস, সরি, চিহ্ন মাইনাস থাকবে আর এখানে উপরে 3। তাহলে এই 3 বসে গেল। তাহলে আমাদের এই অঙ্কটির অ্যান্সার কত এলো? 2^0 প্লাস 2^-1 ডিভাইডেড বাই 2^-1 মাইনাস 2^0। এর অ্যান্সার এলো, এই সরলীকৃত মান কত এলো? -3। অর্থাৎ আমাদের এটা হলো অ্যান্সার।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।